এটা মার্কেট থেকে কিনে নিয়ে আসা ইনো দিয়ে দেবো, আমাদের বাড়িতে বানানো ইনো দিয়ে দেবো। দেখুন বুজবুজ উঠছে। আর এটা দেখুন কতটা পরিমাণে টকবক করে ফুটছে। তাহলে কেনা ইনোর থেকে এই ইনোটার কোনো অংশে কিন্তু কম না। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা খুবই উপকারী রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের কিন্তু প্রায় প্রতিনিয়তই কাজে লাগে। হঠাৎ মাত্র গ্যাস অম্বল হলে আমরা কিন্তু মার্কেট থেকে ইনো কিনে আনি, বা হাতের কাছে যদি এই ইনো থাকে তাহলে আমরা কেক, ইডলি, ধোসা আরো বিভিন্ন রকম খাবার বানাতে পারি। জিলিপি এগুলো কিন্তু এখন খুব সহজে ইনো দিয়ে বানানো যাচ্ছে। তো আজকে এই ইনো আমি বাড়িতে খুব সহজে 5 মিনিটের মধ্যে কিভাবে বানাবেন সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে শুধু পদ্ধতিটা বন্ধুরা, এর মধ্যে অনেক টিপস থাকবে যেটা আপনারা এখনো পর্যন্ত দেখেননি। এই ইনোটা বানাবো মার্কেটের ইনো যেমন ঝরঝরে হবে, আর আমি যে পদ্ধতিতে বানাবো এই ইনোটাও কিন্তু সেরকম বয়নের মধ্যে ভরে আপনারা কিছুদিন রাখতে পারবেন। একদম খারাপ হবে না, আর ব্যাজ বেজে হয়েও যাবে না, মানে জল জল হয়ে গেলে কিরকম জাব মতো হয়ে যায় না, সেরকমও হবে না। তো প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থেকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এর মধ্যে অনেক টিপস থাকবে। ইনো বানানোর জন্য এখানে আমি দেখুন শপিং মলের থেকে এই যে সাইট্রিক অ্যাসিড, এই সাইট্রিক অ্যাসিড কিনে এনেছি। আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন, শপিং মলে গেলে পেয়ে যাবেন। আর সাইট্রিক অ্যাসিড আমি খুলে এখনো দেখিনি, এর মধ্যে কেমন একটা মোটা দানা আছে, একটা সরু দানা আছে। এটা মনে হচ্ছে গুঁড়ো দানা। মোটা দানা মানে চিনির থেকে একটু মোটা। আর এই সাইট্রিক অ্যাসিড কিন্তু প্রচুর কাজে লাগে। এই সাইট্রিক অ্যাসিড কিনে এনে আপনারা বাড়িতে রাখতে পারেন, আপনাদের প্রচুর কাজে লাগবে। সাইট্রিক অ্যাসিড অল্প একটু জলের মধ্যে গুলে বাথরুম পরিষ্কার করতে পারেন। এখন কিন্তু সাইট্রিক অ্যাসিড আবার ফুচকার জলে ব্যবহার করে টক হওয়ার জন্য। অনেক বিয়ে বাড়িতে অনেকটা রান্না হলে চাটনিতে দেখবেন সাইট্রিক অ্যাসিড দেয় টক হওয়ার জন্য। আপনারা সাইট্রিক অ্যাসিড দিয়ে পিতল কাঁসার বাসনও পরিষ্কার করতে পারবেন। সেই জন্য সাইট্রিক অ্যাসিড বাড়ি কিনে আনলে আপনাদের আরো প্রচুর কাজেও লাগবে। তো কথা না বাড়ি এবার বানানোটা শুরু করে দেবো। দেখুন এখানে লেখা সাইট্রিক অ্যাসিড বা লেমন লবণ। একটা চামচ নিয়েছি, চামচ মেপে আমি 2 চামচ নেব। দানাগুলো দেখুন একটু ছোট, একটু গুঁড়ো করে নেব। শিল থাকলে শিলে গুঁড়ো করে নেবেন, আমার কাছে শিল বা মিক্সার নেই, সেই জন্য আমি কিন্তু এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। এতে গুঁড়ো হবে, কোনো অসুবিধা নেই। খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। একটা পাত্রে নিয়ে নেব। আপনারা চাইলে একটু চেলেও নিতে পারেন, তবে না চাললেও কোনো সমস্যা নেই। আর এই ইনোটা বানাতে কিন্তু খুব উপকরণ লাগবে না, মাত্র 3টে উপকরণের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এখানে আমি নিয়েছি খাবার সোডা। এই খাবার সোডাটা কি বলেন তো, আমাদের রান্নাঘরে প্রায় প্রতিনিয়তই কাজে লাগে। ডাল সেদ্ধ করতে, শাক সেদ্ধ করতে বা চপ বানাতে যে সোডাটা লাগে সেটাই কিন্তু খাবার সোডা। এর মধ্যে এটা কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার না। বেকিং সোডা আলাদা, খাবার সোডা আলাদা, বেকিং পাউডার আলাদা। 2 চামচ টক লবণ নিয়েছি, তাই এখানে 1 চামচ খাবার সোডা দেবো, এর থেকে বেশি দেবো না। আর এর মধ্যে আমি আরেকটা উপকরণ মেশাবো, যেটা হচ্ছে লবণ। তবে এখানে আমি প্লেন লবণ দেবো না। এখানে নিয়েছি তো বিট লবণ আমি। এই বিট লবণের কিন্তু প্রচুর গুণ। আমলকি, হরিতকি আর বয়রা, এই 3টে উপকরণ দিয়ে বিট লবণের মধ্যে দিয়ে জ্বালিয়ে বিট লবণটা তৈরি করা হয়। সেই জন্য ইনো খেলে কিন্তু দেখবেন আমাদের উপকারী হয়, অপকার হয় না। 1 চিমটি দেব। আমি চামচে দিয়েছি, তবে আপনারা হাতের মাপে নেবেন। সামান্য 1 চিমটি লবণ, কারণ সাইট্রিক অ্যাসিডের মধ্যে লবণ আছে আর খাবার সোডার মধ্যে লবণ আছে। এর মধ্যে যদি বেশি পরিমাণে লবণ পড়ে যায় তাহলে কিন্তু বেজবেজে হয়ে যাবে। সেই জন্য সামান্য একটু লবণ দেবেন, তাহলে লবণের ভাগটা কম লাগবে। আর ইনো যে একটা টক টক লাগে, সেই টকটা লাগবে। কিন্তু লবণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু টকটা আর লাগবে না। এবার আপনারা যতক্ষণ খুশি রাখেন বন্ধুরা, একদম এর মধ্যে কিন্তু জল ছাড়বে না, বেজবেজেও হবে না। এবার এখানে আমি একটা কৌটো নিয়েছি, কৌটোর মধ্যে ভরে নেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। কৌটোর মুখটা বন্ধ করে দেবো, কারণ হাওয়ার মধ্যে যত বেশিক্ষণ সময় না থাকবে ততই ভালো। এবার আমি এখানে গ্লাস নিয়েছি। মার্কেটের ইনো আর বাড়িতে বানানো ইনোর মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা মার্কেট থেকে কিনে নিয়ে আসা ইনো দিয়ে দেবো। ইনোটা দেখুন ব্যাজ বেজে হয়নি, কিন্তু এরকম ঝুরঝুরে আছে। আমাদের বাড়িতে বানানো ইনো দিয়ে দেবো। এবার দুটোর মধ্যে জল দেব। দেখুন বুজবুজ উঠছে। আর এটা দেখুন কতটা পরিমাণে টকবক করে ফুটছে।
তাহলে কেনা ইনোর থেকে এই ইনোটার কোনো অংশে কিন্তু কম না। দেখুন এটাও ফুটছে, এটাও ফুটছে। আপনারা নিজেরাই দেখলেন যে বাড়িতে ইনো বানিয়েও খাওয়া যাবে। আপনারা একইভাবে বাড়িতে কিন্তু খুব সহজে ইনো বানিয়ে নিতে পারেন। পদ্ধতিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।